জানো তো, সকালে ফুল দেখলে ভীষণ মনটা খুশি হয়ে যায়। আবার যদি ফুল কোনো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যায়, না না, প্রিয় মানুষ মানে আমি শুধু বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের কথাই বলছি না, বা আমার নিজের যে কেউ হবে সেটাও বলছি না। আমার মাসি যে আমার বাড়িতে আমার সমস্ত কাজে হেল্প করে, আমি এখানে তার কথা বলছি। সে আমার খুব প্রিয়। এই ফুলগুলো মাসি আমাকে এনে দিয়েছে। মাসিদের ওখানে চাষ করা হয়েছিল, সেখান থেকে উঠিয়ে আমার জন্য এনেছে। আর সকালবেলায় আমার ক্লাসে যেতে হয়, কর্মব্যস্ততার মাঝে এসেছে ওয়াইফাই কানেক্ট করতে। একে ভীষণ দেরি হয়ে গেছে, তার মধ্যে এসব ঝামেলা। তো কি করলাম, সকাল সকাল স্নান করে নিলাম। স্নান করে নিয়ে পুজোও থাকে। আর যেহেতু সকালবেলায় আমার কোনো কিছু সেরকমভাবে খাবার সময় হয় না, তো আমি নর্মালি একটা ব্রেকফাস্ট করে নিই। তার আগে যেটা করি, আমার হাজবেন্ডের অফিস থাকে, অফিসে যাওয়ার জন্য আমাকে এভরি ডে কিন্তু ভাত রান্না করতে হয়। আমার রান্নার লোক আছে, ওপরে আমার শ্বশুরমশাইয়ের দেওর আছেন, ওখানে এসে ব্রেকফাস্ট বানায় বা এসে রান্না করে দুপুরের। কিন্তু আমাকে আমার সকালের রান্নাটা করে নিতেই হয়। আমার যেহেতু হাজব্যান্ড খেয়ে একটা নির্দিষ্ট টাইমে অফিসে যায়, তারপরে আমি বেরোই সকালে ক্লাসে। তো ক্লাসে শুধু যাওয়া না, বাড়ির সমস্ত কাজ গুছিয়ে মাসে যে কাজ করে চলে যায়, তারপরে আমার প্রচুর কাজ থাকে। সেগুলো সব করে নিয়ে আমাকে স্নান করে রেডি হতে হয়, তারপরে যেতে হয়। তো আমি চেষ্টা করি যে স্নান করে বাড়ির যে আমার ঠাকুর ঘরের পুজো সেটা করে যাবার। যেদিন যেদিন না হয় আমি এসে আবার স্নান করে পুজোটা করি। তো আমি সকালবেলায় এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি বা এতটাই ব্যস্ত হয়ে থাকি যে সকাল থেকে সত্যি আমার ফোন দেখা বা ফেসবুকে কোনো কিছু আপডেট দেওয়ার একদমই সময় হচ্ছে না। আর কি বলতো, এখন সকালের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কলকাতায় মনে হচ্ছে এবছর ভীষণ ঠান্ডা পড়বে, কারণ এত জলদি কখনোই ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগে না। তো আজকেও ভীষণ আমার ঠান্ডা লাগছিল সকালবেলা, জানি না কেন গিজারটা অন করে একটুখানি স্নান করে নিলাম। তো সকালবেলায় কি খাবো, হালকা ব্রেকফাস্ট, আমি এমনিও হেভি কিছু খেতে ভালোবাসি না। তো টোস্টার একটুখানি আমি টোস্ট করে নিলাম ব্রেডগুলো নিয়ে, ভাবলাম কি দিয়ে খাওয়া যায়। মেয়োনিজও থাকে অনেক সময়, না হলে আমি পিনাট বাটার যেটা সেটা ইউজ করি। কিন্তু আজকে আমার ইচ্ছা করছিল না। শীতের সময়ে যখন মানে শীতের এই যে আমেজটা পড়ে, তখন আমার বেশ বাটার দিয়ে খেতে ভালো লাগে। তো আমি টোস্টগুলোকে বাটার দিয়ে খেলাম। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা, আমার শীতকাল কিন্তু খুব একটা প্রিয় না। আমার না শীত না গরম, এই যে এখনের যে সময়টা চলছে এটা কিন্তু আমার কাছে ভীষণ মজার লাগে। কারণ একদম ঘাম হয় না, আমরা সুন্দর করে, স্পেশালি আমার কথা বলছি, আমি সুন্দর করে ড্রেস আপ করে বেশ যেখানেই যাই যেতে পারি। আমার খুবই ভালো লাগে, কারণ গরমে আমি প্রচণ্ড ঘামি। তো কথা বলতে বলতে দেখো আমার ব্রেকফাস্টও রেডি, আর আমার চা কফি কিছু একটা লাগবে। স্পেশালি শীতকালে আমার কফিটা আমার খুব ভালো লাগে, আর গরমকাল হলে চা। আর আমার ভীষণ মারাত্মক নেশা, মানে সকালে আমার 1 কাপ চা লাগবে, তারপরে ফিরে আবার ক্লাস থেকে ফিরে আবার 1 কাপ চা লাগবে, তারপরে আবার বিকেলে যেহেতু আমি টিউশন ক্লাস করাই দুপুর ইভিনিং থেকে, তখন স্টুডেন্টের বাড়িতে চা কফি কিছু একটা হয়েই যায়। তো বাড়িতে আবার যখন রাতে আসি তখন কিন্তু লাগে। তো আমি ব্রেকফাস্টে বাটার দিয়ে আমি টোস্ট খেয়ে নিলাম, তার সাথে 1 কাপ চা খেয়ে নিয়ে মাসে সমস্ত যেহেতু কাজ করে গেছিল, আর হয়তো বাসন কেন জড়ো করে রাখবো, তো যেটুকু হয় যেগুলো খেলাম সেগুলো ধুয়েও রেখে দিয়েছি। এবার ঘড়িতে দেখি অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন না বেলাটা অনেক ছোট। তো জলদি জলদি করে রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে ক্লাসের জন্য বেরিয়ে গেলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুন্দরভাবে ব্লগটা বানানো হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।